কাঁচা আলু আর সুজি দিয়ে ঝটপট এই রেসিপি আপনি বাড়িতে শুধুমাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারেন। ভিতরটা হবে একেবারে নরম তুলতুলে আর বাইরেটা হবে একেবারে ক্রিস্পি আর ক্রাঞ্চি। এই রেসিপি তৈরি করতে না আপনার কোনো রকমভাবে আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র কাঁচা আলু দিয়ে ডাইরেক্ট এই রেসিপি তৈরি করে নিতে পারেন। হঠাৎ করে মেহমান আসলে বা বিকেলে স্ন্যাক্সে আপনি এই রেসিপি রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁচা আলু আর সুজি দিয়ে পারফেক্ট একটা নাস্তার রেসিপি। তো সবার প্রথমে একটা নিয়ে নিচ্ছি আমি মিক্সিং জার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে মোটা দানা হোক আর মিহি দানা হোক, যে কোনো সুজি আপনি ব্যবহার করতে পারেন। এই সুজিটাকে এখন আমি গ্রাইন্ড করে নেব। একটা ফাইন পাউডার করে নিয়েছি। দেখুন এখানে একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করছি 1 কাপ কাঁচা আলু। আর অবশ্যই এখানে আপনি কাঁচা আলুই ব্যবহার করবেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। আপনি ঝালটা বুঝে শুনে দেবেন, আপনারা যতটা ঝাল পছন্দ। তার সঙ্গে দিয়ে দিলাম লবণ। আর এটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি। অবশ্যই এখানে 1/2 কাপ পানি ব্যবহার করবেন। বেশি পানি ব্যবহার করতে গেলে তখন কিন্তু পেস্টটা হতে অনেক সময় লাগবে। আর যে কোনো পেস্টই আপনি করেন অল্প পানি দিয়ে করলে খুব তাড়াতাড়ি এটা স্মুথ পেস্টে তৈরি হয়। এদিকে দেখুন আমার পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে। একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়েছে। অল্প পানি দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে। যদি বেশি পানি দিতাম তাহলে কিন্তু অনেক সময় নিয়ে এটাকে ব্লেন্ড করতে হতো। তো এখানে আমি একটা মিক্সিং বাউলে এটাকে ঢেলে নিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা, আপনি যদি এখানে চান আলুটা মেজারমেন্ট না করেও কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, সেম টেস্টেই আসবে। তো আমি এখানে মিক্সিং জারটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যেই ব্যাটারগুলো ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে এখানে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। আপনি যদি চান এখানে কিন্তু সবজি ব্যবহার করতে পারেন, আমি সবজি ব্যবহার করছি না। আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি আর গরম মশলা। আর দিয়ে দিলাম এখানে আমি ইনো 1 চামচ। আপনি যদি চান ইনোর পরিবর্তে বেকিং সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন। ইনোরটাকে একটু অ্যাক্টিভ করার জন্য এখানে আমি একটু পানি ব্যবহার করে নিলাম। তো এখন পানি দেওয়ার পর এই ইনোর সঙ্গে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করবেন। আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। তো দেখুন আমার এদিকে হয়ে গেছে। আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি, মিডিয়াম আছে, এটাকে ভালো করে গরম করে নিয়েছি। আপনি যদি চান এখানে কিন্তু আপ্পাম প্যান নাও নিতে পারেন, কোনো সমস্যা হবে না, আপনি ফ্রাই প্যানে ওটা ভেজে নিতে পারেন। আমি এখানে ভালো করে গরম করে নিয়ে একে একে ব্যাটারগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, হাইয়েস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগে ভাজতে। আর উল্টে পাল্টে দিয়ে দেখুন। আর আপ্পাম প্যানের একটা জিনিস অসুবিধা হচ্ছে কি, মাঝখানে যেই মোল্ডগুলো আছে সেগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি করেই স্ন্যাক্সগুলো রেডি হয়ে যায়, আর সাইডেরগুলো একটু সময় নেয়। তার জন্য আমি সাইডেরগুলোকে এনে মাঝখানে দিচ্ছি খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। তো দেখুন এদিকে আমার কিন্তু একে একে সবগুলো মানে স্ন্যাক্স ভাজা হয়ে গেছে। আর বাকি যে স্ন্যাক্সগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনজন আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।